একামতে দাঁড়ানোর সঠিক সময় আসলে কি? সঠিক সময় ইমামে আজম আবু হানিফার হিসাবে হলো কি, ইমাম ও মুক্তাদিগণ সকলেই বসে থাকবে, একজন দাঁড়িয়ে একামত পড়বে। একামত আরম্ভ হওয়া অবস্থায় যদি কোনো মানুষ বাহির থেকে প্রবেশ করে তাহলে পরে আসা ব্যক্তির জন্য দাঁড়িয়ে একামত শোনা মাকরুহ, সবাই বসে থাকবে। তারপর যখন হাইয়া আলাস সালাহ পড়া হবে ওই সময় দাঁড়াবে। আসুন দলিল দেখে নেন। ফতোয়ায়ে আলমগীরির মধ্যে এসেছে এভাবে, ইদা দাখালার রজুল, যখন মানুষ ঢুকবে, ইনদাল ইকামাতি, ইকামতের সময়, ইউকরাহু লাহুল ইন্তিজার, তার জন্য ইন্তেজার করা, অপেক্ষা করা, মাকরুহ কিভাবে, কাইমান, দাঁড়িয়ে, ওয়ালাকিন ইয়াকউদু, কিন্তু সে বসে যাবে, সুম্মা ইয়াকুমু, তারপর দাঁড়াবে, কখন, ইদা বালাগাল মুআজ্জিনু কাওলাহু, যখন মুআজ্জিন তার কথা হাইয়া আলাল ফালাহ পর্যন্ত পৌঁছিবে। কাদাফিল মুজমারাত, এভাবেই মুজমারাত কিতাবের মধ্যে রয়েছে আল ফাতাওয়াল হিন্দিয়া, কিতাবুস সালাহ, আল বাবুসানি, আল ফাসলুস সানি ফি কালিমাতিল আযানি ওয়াল ইকামাতি ওয়া কাইফিয়াতিহিমা। আল ফাতওয়ায়ে রদ্দুল মুহতার, যাকে ফাতওয়ায়ে শামী বলা হয়, ওই কিতাবে এভাবে আসছে, ওয়া ইউকরাহু লাহুল ইন্তিজারু কাইমা, আর ওই ব্যক্তির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করা মাকরুহ, ওয়ালাকিন ইয়াকউদু, কিন্তু সে বসে পড়বে, সুম্মা ইয়াকুমু, তারপর দাঁড়াবে, ইদা বালাগাল মুআজ্জিন, যখন মুআজ্জিন পৌঁছিবে হাইয়া আলাল ফালাহ পর্যন্ত। ইবনে আবিদিন আদ-দুরুল মুখতার ও হাশি ইবনে আবিদিন রদ্দুল মুখতার, কিতাবুস সালাহ, বাবুল আযান, ফায়দাতুত তাসলিম বাদাল আযানি। উমদাতুর রিয়ায়া একটি কিতাব, সেই কিতাবে এভাবে আসছে, ওয়া ইয়াকুমুল ইমামু ওয়াল কওমু, ইমাম এবং কম অর্থাৎ মুক্তাদিরা দাঁড়াবে, আয় মিন মাওয়াদিহিম, অর্থাৎ তাদের জায়গা থেকে, ইলা সফি, কাতারের ভিতর, ওয়া ফিহি ইশারাতুন, আর এই কথার ভিতরে ইশারা রয়েছে, ইলা, এই দিকে, যে আন্নাহু ইদা দাখালাল মসজিদা, যখন মসজিদে ঢুকবে, ইউকরাহু লাহুল ইন্তিজারু কাইমান, অর্থাৎ তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করা মাকরুহ, বাল ইয়াজলিস, বরং সে বসে যাবে, ফি মাওদিইন, কোনো জায়গার মধ্যে, সুম্মা ইয়াকুমু, তারপর দাঁড়াবে, ইনদা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালার সময়। এটা উমদাতুর রিয়া, হাশিয়া শারহ বিকায়া, আল জুজুল আউয়াল, কিতাবুস সালাহ, বাবুল আযান, সাফা 136। বুখারীর সূরা উমদাতুল কারির ভিতরে আল্লামা আইনি বলতেছেন, ওয়াকালা আবু হানিফা ওয়া মুহাম্মাদুন, আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ বলেছেন, ইয়াকুমুন, মানুষেরা দাঁড়াবে, ফিস সফি, কাতারের মধ্যে, ইদা ক্বালা হাইয়া আলাস সালাহ, যখন মুকাব্বির, আপনি ওকে তাকবীর বলনেওয়ালা বলতে পারেন, যখন সে হাইয়া আলাল সালাহ বলবে। বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, সহিহুল বুখারী, কিতাব মাওয়াকিতিস সালাহ, হাল ইয়াখরুজু মিনাল মাসজিদি লিইল্লাতিন, অর্থাৎ হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ, দুই সময়ের ভিতরে যে কোনো এক সময়ে দাঁড়ালে জায়েজ হবে। আপনি হাইয়া আলাস সালাহর টাইমে পুরাপুরি তৈরি করে হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথে পুরা যেন দাঁড়ানো হয়ে যায়। এখন বুখারীর একটি হাদিসের দিকে লক্ষ্য করেন, ইদা উকিমাতিস সালাহ, যখন নামাজের জন্য আকামত করা হবে, ফালা তাকুমু, নবীজি বলতেছেন, তোমরা দাঁড়াবে না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে না দেখবে। সহিহুল বুখারী, কিতাবুল আযান, বাব মাতা ইয়াকুমুন নাস ইদা রাউল ইমামা ইনদাল ইকামা। বুখারী আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করেন, কালা, বর্ণনাকারী বলতেছেন, উকিমাতিস সালাহ, নামাজের আকামত বলা শেষ হলো, ফা আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহি, তারপর নবীজি আমাদের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে বললেন, ফাকাল, তারপর বললেন, আকিমু সুফুফাকুম, তোমাদের কাতারগুলি তোমরা সোজা করে নাও, ও তারাসু, আর মিলে মিলে দাঁড়াও, ফাইনি আরাকুম মিন ওয়ারাই যাহরি, কারণ আমি তোমাদেরকে আমার পিছনেও দেখি। সহিহুল বুখারী, কিতাবুল আযান, বাবু ইকবালিল ইমামি আলান নাসি ইনদা তাসবিয়াতিস সুফুফ। এই হাদিসটির সম্পর্কে আল্লামা আইনি বলেন, ওয়া মিম্মা ইউস্তাফাদু মিনহু, আর এই হাদিস থেকে ফায়দা হাসিল হইতেছে যে জাওয়াজুল কালামি বাইনাল ইকামাতি ওয়া বাইনাস সালাতি, ইকামত এবং নামাজের মাধ্যমে কথা বলা জায়েজ, ওয়া উজুবু তাসবিয়াতিস সুফুফ, এবং কাতার সোজা করা ওয়াজিব, ওয়া ফিহি মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাও রয়েছে। বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, সহিহুল বুখারী, কারণ নবীজি পিঠের পিছনেও দেখতে পাইতেছেন, এটা নবীজির একটা মুজিজা।